নিদর্শন এখানে দেখানো হতো যদি জাদুঘরটি সম্পন্ন হতো। তো আমি আশা করছি এইটা সম্পন্ন হবে। সরকার যেহেতু টাকা দিয়েছেন, অনুদান দিয়েছেন, কিন্তু কেন এটা হচ্ছে না এটা বোধগম্য নয় আমার। তো ওয়ারিবটেশ্বর আরও বৃহৎ আকারে খনন এবং আরও গুরুত্বপূর্ণ গবেষণা করলে বাংলাদেশের যে ইতিহাস প্রচলিত প্রাচীন ইতিহাস, এটার ধারা পরিবর্তন হয়ে যাবে। আপনি আপনি চমৎকার বলেছেন। তো আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আমাদের তো এই প্রত্নতাত্ত্বিক জিনিসগুলির ইতিহাস অবশ্যই ঠিক হবে। এই হেরিটেজগুলি আগামী প্রজন্মের কাছে তুলে দেওয়ার দায়িত্ব কি শুধু সরকারের, না আমাদের অনেকে? হ্যাঁ, এটা সকলের দায়িত্ব। কিভাবে মনে আমাদের করছেন? আমাদের পাঠ্যক্রমে এইগুলো থাকা দরকার। যারা ছাত্র তারা যাতে অনুপ্রাণিত হতে পারে এইগুলো। আমরা যদি ইতিহাস বিমুখ হই, ইতিহাসকে ভুলে যাই, তাহলে আমাদের সামনে চলার পথ রুদ্ধ হয়ে যাবে। অনেকে বলেন ইতিহাস মৃত, এটা সম্পূর্ণ ভ্রান্ত। ইতিহাস জীবন্ত, ইতিহাস মানুষকে চলার পথে অগ্রসর করে দেয়। কাজেই নতুন প্রজন্মের কাছে এই যে গুরুত্ব, বাংলাদেশের ঐতিহাসিক প্রতিষ্ঠানের গুরুত্ব, এটা তুলে ধরা দরকার। ওকে, থ্যাংক ইউ, সুন্দর বলেছেন। ধন্যবাদ। আপনি এত ভালো বলেন কেন? আপনি এত চমৎকার কথা বলেন কি? মানে কত সুন্দর ভাষা মাধুর্য। আমি এখন আমার অনেক বই বেরিয়ে এসেছে। না না, কিন্তু বই তো অনেকের বেরোয়, কিন্তু আপনি এত সুন্দর স্পন্টেনিয়াস কথা বলেন কিভাবে? আমি এটা বুঝতে পারছি। অনেক ভালো লাগছে আমাদের। মুরব্বী, আমার বাড়ি শিবপুর, তো বড় ভাই খরিয়া গ্রাম। এই নামটা লেখো, নামটা। চাচা, আমার চাচা ছবির কিসের কর্মতি কাকা তো তিনটা ছেলে, দুইটা ছেলে মারা গেছে, একটা ছেলে আছে। একজন তো ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর ছিল, তারপরে একজন হচ্ছে বড় শিল্পপতি। ভাই আপনার নামটা একটু যদি। মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান। মোহাম্মদ হাবিবুল্লাহ। ললাকার হসন্ত লেখেন, হসন্ত লেখেন না।